মা, মা গো। শৈলমা, শৈলমা প্লিজ একবার একটু ভেবে দেখুন না। ভাবার তো কিছু নেই। শৈলমা যেটা বললেন সেটা কি ভুল নাকি? এই মেয়ে সত্যি সত্যি এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ঠাকুরের পুজো বন্ধ করিয়ে দিয়েছে। না না, আমার জন্য মায়ের পুজো বন্ধ হতে পারে না, কিছুতেই না। বলতে পারো আর এই মেয়ে কি কি করবে? সত্যি মা, সত্যি এই মেয়ে একটি অলক্ষী। শৈলমা ব্যাস, আর কোনো কথা নয়। এই মেয়েকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। শাঁখের শব্দ, এটা কি গৌরী বাজাচ্ছে? नव यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकायै नमस्तुते। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे भरे कपालेन्दि भरे वामे कालिकायै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंहूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकायै नमस्तुते कालिकायै नमस्तुते। এই শাঁখ তুমি তুলে এতক্ষণ ধরে দম রেখে বাজালে? এই শাঁখ তো শৈলমাও তুলতে পারেন না। আর যদি তুলেও নেন তাহলেও একবারের বেশি কিন্তু বাজাতে পারেন না। একটু বাদেই কেমন ফ্যাস 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 আওয়াজ হতে শুরু করে। মাধুরী, সত্যি গৌরী, তুমি এটা কি করে পারলে? এই শাক দু হাতেও কেউ তুলতে পারে না, তুমি এক হাতে তুলে এই শাক বাজালে কি করে বলো না? মা শক্তি দিয়েছে গো নীলা দিদি। মা পাশে থাকলে আমি সব পারি। বলেছিলাম না আমি কিছুতেই পুজো বন্ধ হতে দেব না, দিইনি। কি দেখছি আমি? কি করে পারলো এই মেয়েটা? কি শৈল, এ তো অলৌকিক ঘটনা।
এর পরেও তুই গৌরীকে অলক্ষী বলবি? না, একবার গিয়ে দেখে আসি তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপারটা কি? পথ ভুল করে মন্দিরের দিকে যাচ্ছিস নাকি? না না, মানে গৌরী মন্দিরে আছে তো তাই। বাবা, তুই এখন গৌরীর জন্য মন্দিরে যাচ্ছিস? কি দিনকাল এলো! আর কি কি দেখতে হবে জানি না। একদিন দেখবো যে আমাদের ঈশান উপোস করছে, আবার একদিন দেখবো যে আমাদের ঈশান মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। বাহ, সারাদিন আমার লেগ পুল করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই বলো? না। বিরক্তিকর। আরে বাবা, গৌরী সারাদিন না খেয়ে মন্দিরে গিয়ে বসে আছে, না খেয়ে থাকলে ওর মাথা ঘুরে, তাই আমি একটু দেখতে যাচ্ছিলাম। কোনো দরকার নেই, ওখানে গৌরীকে দেখার জন্য অনেক লোক আছে, তুই ভুলে যাচ্ছিস। আজকে তোর আইবুড়ো ভাত, আর তোকে বিশ্বাস নেই মন্দিরে যাবি গৌরী গৌরী করে, তারপরে ওখান থেকে টুক করে হসপিটাল চলে যাবি। হ্যাঁ, রুগী দেখতে যেতে হবে না মন্দিরে। আরে বাবা, আমার কথাটা শোনো, আমি ওখানে জাস্ট যাবো, গৌরীর শরীরটা ঠিক আছে কিনা দেখে চলে আসবো। না বাবা, ওখানে যাওয়া হবে না, ওপর থেকে অর্ডার আছে, তোকে চোখে চোখে রাখতে হবে। মন্দির, হসপিটাল, কোথাও যাওয়া যাবে না। তুই বরং আমার সঙ্গে ঘরে চল। চল চল চল। তোমার কথাটা শোনো প্লিজ। আর কোনো কথা শুনবো না, তুই মন্দিরে যাবি না, আমার সঙ্গে ঘরে যাবি। আরে তুমি বুঝতে পারছো না, একবার ওখানে। মায়ের পবিত্র শঙ্খ তো বাজানো হয়ে গেছে, এবার নিশ্চয়ই এর পুজো বন্ধ হবে না। গৌরী কি করে বাজালো এই শাঁখটা? এটা তো অসম্ভব ব্যাপার। আসলে মা চেয়েছিলেন যে কাজটা কেউ করতে পারে না সেটা আমাদের গৌরী করে দেখাবে। এই শঙ্খ তো মায়ের পবিত্র শঙ্খ। মা চেয়েছিলেন গৌরী এই শঙ্খ বাজিয়ে অসাধ্য সাধন করবে। তাই গৌরী আসল শঙ্খ বাজিয়ে পুজোর সূচনা করল। না না না, এটা হতে পারে না। আমি যে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এ তো মায়েরই লীলা। মা চাইছেন গৌরী এবারের বউ হয়ে থাক। গৌরী শুধু শুভই নয়, অত্যন্ত সুলক্ষণা। সে তো তোমরা সকলেই দেখলে। নাও, শুরু করো পুজো। মা গো, তুমি আমায় বাঁচিয়ে নিয়েছো মা। এই মেয়েটা কি করে ওই শঙ্খ বাজাতে পারলো? আমার এতদিনের সাজানো সমস্ত কিছু এই মেয়েটা তছনছ করে দিচ্ছে, সব কিছু। কে কে এই মেয়ে? অসুর বিনাশ করতে ধরায় এলো গৌরী এলো, এলো গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো। এই দেখো, গৌরীকে এই হারটা বেশ ভালো মানাবে না? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু আমার মনে হয় কি নীলা, এই শাড়িটার সঙ্গে এই হারটা বেশি ভালো লাগবে। বলছো? তাহলে একবার গলায় দিয়ে দেখো না। হ্যাঁ, বাহ, বেশ ভালো লাগছে তো। আরে আমাদের গৌরীকে দেখতে তো খুব মিষ্টি, ওকে যা পড়াবে তাই মানাবে। আমাদের লক্ষ্মী মেয়ে। এই মেয়ে লক্ষ্মী কিনা সে ব্যাপারে আমার সিদ্ধান্ত আমি কিন্তু জানাইনি এখনো। মা আপনি এখানে? তোমাদের সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ শৈলমা, বলুন না কি বলবেন। এই মেয়েটাকে নিয়ে বাবার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা কিছুতেই নিশ্চিত হয়ে বলতে পারছি না
যে এই মেয়ে সুলক্ষণা। আমি ঠিক ধরেছিলাম বাপ আর মেয়ে মিলে গৌরীকে তাড়িয়ে ছাড়বে। সরল সাদাসিধে মেয়েটা ওর কোন পাকা ধানে মই দিল কে জানে। তাহলে এবার কি করবেন শৈলমা? সুযোগ দেব অবশ্যই, আর একটা সুযোগ তো গৌরী পাবেই। আজই সন্ধেবেলায় মায়ের মন্দিরে মায়ের সন্ধে আরতির সময় গৌরী নিজেকে প্রমাণ করার আরো একটা সুযোগ পাবে। আর সেই সুযোগে মেয়েটাকে অপদস্থ করবে। আবার আজ সন্ধ্যাবেলা কি হবে কে জানে। কারুর কি কিছু বলার আছে? না না, বলার কি আছে? তুমি তো ঠিক কথাই বলেছো। সত্যিই তো আজকে সকালে এই মেয়েটা শাঁখ হারিয়েছে। এরপরেও একে বিশ্বাস করা খুবই কঠিন। স্বাভাবিক, এই মেয়ে আমাদের বাড়ির এতদিনের সোনার শঙ্খ হারিয়ে ফেলে বিশ্বাসের জায়গাটাকে তো টলিয়ে ফেলেইছে। বিশ্বাস তো আর এমনি এমনি ফিরে আসে না না কারুর উপরে। আর এ হচ্ছে আমাদের বাড়ির ছেলের বিয়ের কথা। ছেলের বিয়ে তো আর যার তার সঙ্গে কিছু পরীক্ষা না করেই দিয়েও ফেলা যায় না। না না মা, আপনি যেটা বলছেন একদম ঠিক কথা বলছেন। এই মেয়েকে ভালো করে দেখে শুনে পরীক্ষা করে তবে যদি বিয়ে দিতেই হয় তখন দেবেন, তার আগে নয়। আজকে এই মেয়েটা যা করেছে তারপরে তো আর। সেটাই তো কাণ্ড তো বটেই। যে পবিত্র শঙ্খ কেউ তুলতে পারে না, সেই পবিত্র শঙ্খ বাজিয়ে গৌরী পুজো সূচনা করলো। তারপরেও গৌরীকে নিয়ে প্রশ্ন উঠছে, সেটাই তো অবাক কাণ্ড। ও যাই করুক না কেন, মায়ের পবিত্র শঙ্খ হারানোর অন্যায় সেটা তো মাপ করা যায় না। শোনো, আমি যে সুযোগ তোমাকে দেব, সেই পরীক্ষায় যদি তুমি নিজেকে প্রমাণ না করতে পারো, তাহলে যে বিধান আমি দেব সেই বিধান তোমাকে মেনে নিতে হবে। তখন কিন্তু কারুর কথা আমি শুনবো না। বলো, দেবে তুমি পরীক্ষা? হ্যাঁ মা, সন্ধেবেলা আমি সন্ধ্যা আরতির সময় পরীক্ষা দেব। তারপর আপনি যা বিধান দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। শৈলমা কি আর শুধু সন্ধ্যা আরতি করাবেন গৌরীকে দিয়ে? নিশ্চয়ই আরো বড় কিছু ভেবে রেখেছেন। আমাকে এই প্ল্যানটা জানতেই হবে। বেশ, তবে তাই কথাই রইল। আমার বিধানের পর আমি কারুর মন্তব্য শুনব না। শৈল আমার নিজের পেটের মেয়ে। আমি জানি ওর কাজ হাসিল করার জন্য কত দূর যেতে পারে। আমার মন বলছে ও নিশ্চয়ই ভয়ানক কিছু একটা ঘটাবে। মেয়েটার কপালে যে কি আছে কে জানে। তোকে আর কত পরীক্ষা দিতে হবে কে জানে। তুমি চিন্তা করো না গো, শৈলমা যখন নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ দিয়েছে, তখন আমি এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না। আমি নিজেকে প্রমাণ করবই। মা গো, তুমি আমার সঙ্গে থেকো মা, সঙ্গে থেকো। এসো গৌরী, এসো। এই দিদি ভাই এসে গেছে। হ্যাঁ, এই দাদু ভাই কোথায় গেল? এই তো এসে গেছে। হ্যাঁ, দেবু একটু পরে আসবে। হ্যাঁ, ও আমায় বলে গেছে ও কি একটা কাজে বেরিয়েছে। আর সবাই এসে গেছে তো? না, এতক্ষণে এলো।
আসার কি দরকার ছিল? তুমি তো মামার বাড়িতে থেকে গেলেই পারতে। বুঝলে ছোট কাকিমণি, বাড়ি থেকে পালানোর যদি কোনো কম্পিটিশন হয় তাহলে আমাকে কিন্তু পলা হারিয়ে দেবে। দূর দাদা ভাই, তুই যে কি বলিস না, তোর আইবুড়ো ভাত আমি মিস করে যাব? এই তবে সেই পলা দিদি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, আয় তোকে তোর নতুন বৌদির সাথে আলাপ করিয়ে দিই। এই হলো গৌরী। হাই, আমি পলা। এই, কি প্রণাম করছো কেন? ও মা পলা দিদি, তুমি তো আমার থেকে বড়, প্রণাম করবো না? আর বলিস না, জানিস তো ও মুখটাকেও প্রণাম করতে গেছিল। কাছে এসো। শুনছো, একবার শুধু মেয়েটার বাড়ি ঢুকেই আদিক্ষেতাটা দেখো, কিরকম বিরক্তি ধরে যায় না? এই দৃশ্য যদি শৈলমা দেখেন, জানো আমরা কত বড় বিপদে পড়বো। হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাও, নাকি আটকাও। যাচ্ছি। এই এই মেয়ে, কি করছিসটা কি বলতো? এই তো সবে বাড়ি এলি, কোথায় একটু বসবি জিরোবি তা না, আশা থেকে লাফালাফি শুরু করে দিয়েছিস। ও মা, লাফাবো না? আমাদের বাড়ির মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট বলে কথা। দাদা ভাইয়ের বিয়ে নিয়ে আমাদের কতদিনের প্ল্যান বলো তো? উফ, চুপ কর তো, চুপ কর। হবে, যা করার সব করবি, কিন্তু এক্ষুনি এত বাড়াবাড়ি করবার দরকার নেই। হ্যাঁ, যত আদিক্ষেতা। এবার বসো বসো বসো। দাদু ভাই বসে পড়, বসে পড়, বসে পড়। অরুন্ধতী, ভোগ এসছে? কিসের ভোগ? মায়ের? হ্যাঁ দিদি ভাই, মায়ের ভোগ। আমাদের বাড়ির নিয়ম, আইবুড়ো ভাতের দিন আগে মায়ের প্রসাদ মুখে দিতে হয়, সেটাই হচ্ছে আসল আইবুড়ো ভাত। তা কই মায়ের ভোগ তো দেখছি না। আপনি চিন্তা করবেন না দাদা, আমি লোক পাঠিয়েছি, এক্ষুনি এলো বলে। সত্যি তোমাদের এই বিয়ের নিয়মের বলিহারি, একটুখানি খাবো তার জন্য এত কাণ্ড করছো না তোমরা। আমার না আর বসে থাকতে ভালো লাগছে না। কি বলছিস তুই দাদু ভাই? এটা তো শুধু খাওয়া নয়, এটা বিয়ের একটা নিয়ম। আর সব নিয়ম মেনেই যখন বিয়েটা হচ্ছে, তখন এটা তো তোকে মানতেই হবে। একটু দাঁড়া না, এক্ষুনি পায়েস এলো বলে, ওটা খেয়ে তারপরে আইবুড়ো ভাত শুরু হবে। এ কি, পায়েসের বাটি ফাঁকা কেন? পায়েস কোথায়? ভোগের পায়েস শেষ হয়ে গেছে। কি বলছিস কি? পায়েস শেষ হয়ে গেছে মানে? শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো? আজ আমার অনেক ভক্তরা এসেছিল, তাদের সবাইকে দিয়ে দিয়েছি। তুমি তো জানো আজকে ওদের দুজনের আইবুড়ো ভাত, আর এবারই নিয়ম অনুযায়ী ওটা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তাহলে তুমি দিলে কেন? কারণ আমি শৈলমা। আমার ভক্তদের আমি তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। ওটাও আমার কাছে ততটাই জরুরি যতটা তোমাদের কাছে এই বিয়ে। সে কি, তাহলে আইবুড়ো ভাতটা হবে কি করে? শৈলই আইবুড়ো ভাতটা নির্বিঘ্নে হতে দেবে, এটাই বা এরা ভাবলো কি করে কে জানে। এবার আপনারা সবাই দেখুন, সাক্ষাৎ মাও এ বিয়ে চাইছেন না, আর তার জন্যই তো আমাদের বাড়ির এই এতকালের নিয়ম, বিয়ের সমস্ত রীতিনীতি পালনে এভাবে একটার পর একটা বাধা আসছে। বলুন তো, এটা কি স্বাভাবিক? কিন্তু কিন্তু পায়েস যদি না থাকে, তাহলে আইবুড়ো ভাতের নিয়ম রক্ষা হবে কি করে? যাতে না হয় তার জন্যই তো এত কিছু। নাও গৌরী, এবার আমিও দেখি তোমার বিয়ে কি করে হয়।
ময়না ঈশানের থালাটা সুন্দর করে সাজাস কিন্তু পাশেই আবার শৈলমার থালা আছে, ছুঁয়ে টুয়ে দিস না কিন্তু, তাহলে আবার আরেক কেলেঙ্কারি বাঁধবে। ময়না হাত চালা, যত দিন যাচ্ছে তুই ঢিলে দিয়ে কাজ করছিস। কোনটা শৈলমায়ের খাবার? এই তো এইটা। আরে নাও নাও, তাড়াতাড়ি করো, শৈলমা তো ওদিকে অপেক্ষা করছেন দুপুরের খাবারের জন্য। তাড়াতাড়ি করো। হয়ে গেছে, চলো। এখন আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। ছোট ঠাম্মি, এরকম করার কি আছে বলো তো? আচ্ছা, ভোগ শেষ হয়ে গেছে তো হয়ে গেছে, বাকি যা নিয়ম আছে সেগুলো দিয়ে শুরু করো না। আমার না এবার সত্যি আর বসে থাকতে ভালো লাগছে না। পদে পদে তো সব নিয়ম লঙ্ঘন হয়েই যাচ্ছে, কোনো কিছুই তো দেখছি ঠিকভাবে মানা হচ্ছে না, তাহলে আর নিয়ম মেনে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? শ্রী, এরকম করে বলছো কেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো লোকের সঙ্গেই হতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু হচ্ছে তো আমার ছেলের সাথে, তাই না? সুতরাং মা হিসেবে আমার তো এসব মনে হওয়াটা খুব স্বাভাবিক। তোমাকে আমি আর বোঝাতে পারবো না। দেখে ছোট মা, সময় নষ্ট করে লাভ নেই, শুরু করে দাও, শুরু করে দাও। নিয়ম তো মানা হলো না ঠিক করে, আর উপায় নেই বলে সবাই এইভাবেই আইবুড়ো ভাত করতে বাধ্য হচ্ছে। সবার যে মন খারাপ হয়ে গেল। মা, কেন এমন করছো তুমি? এই যে এসে গেছি, আইবুড়ো ভাতের থালা চলে এসেছে। এই যে গৌরী। কাকিমণি, এইটা রেখে দাও, এই বাটিটা। এটা আবার কি? কেন? রসমালাইয়ের বাটিটা আমার ঘরে ছিল তো, নিয়ে এলাম। এই নাও। ওটা রসমালাই হলে এটা কি? মা, আপনার ভোগ। মা মা গো, কি মন্দির থেকে আনা ভোগের পরমান্নের পাত্রটা কোথায়? এখানেই তো ছিল। মা, কোথায় গেল? কি বললে তুমি? এত বড় সাহস তুমি আমাকে প্রশ্ন করছো? তুমি জানো না, তোমরা জানো না কেউ আমি ভোগ না খেয়ে জলস্পর্শ পর্যন্ত করি না? এত বড় ভুল তোমাদের কি করে হয়? কি করে হয়?